সিলেটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেড়িবাঁধের। জেলার সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর ৭০টি স্থানে অন্তত ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি। এছাড়া এই অঞ্চলে বন্যার ঝুঁকির মুখে রয়েছে আরও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেড়িবাঁধ। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগঞ্জ নদীর তীরবর্তী প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ করেছে পানি উন্নয়ন বোর্ড। মে মাসের শেষের দিকে ও জুনের মাঝামাঝি সময়ে দুদফা বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এছাড়া উজানের পাহাড়ি ঢলে নদী তীরবর্তী বেড়িবাঁধ উপচে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। সিলেটে নদী তিনটির তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাট সহ 10টি উপজেলা ও সুরমা তীরবর্তী সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন ৮ লাখের বেশি মানুষ। তলিয়ে যায় ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। ভবিষ্যতে পানির সর্বোচ্চ উচ্চতা বিবেচনায় বেড়িবাঁধ উঁচু করার দাবি নদী তীরের মানুষের। যতটুকু তারা নিয়ন্ত্রণে অতটুকু উঁচা করার দরকার। এখানে বানগুলা বেশি উঁচু হইলে বন্যাগ্রস্ত এলাকা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হইল না। তো হইছে বান্দুরি তার লইয়া অনেক পানি গেছে বাড়িঘর ভাঙ্গা। নদীর বাড়ি হলে বাসিয়া উঠে গেছে আপনার, ও ফারে ফারে গেছে আপনার, আর টোটাল মানুষের বাড়িঘর ডুবিয়া গেছে। বেড়িবাঁধগুলা যদি পুনর্নির্মাণ করে উঁচুভাবে এটা নির্মাণ করা হয়, যাতে সহজে ছোটখাটো বন্যা হলে যাতে মানুষের বেড়িবাঁধ ভেঙে যাতে গ্রামে না ঢুকতে পারে, লোকালে ঢুকলে মানুষের ক্ষতিগ্রস্ত কম হয়, সেদিকে সুদৃষ্টি রেখে বাঁধটা যাতে মজবুত এবং উচ্চভাবে দেওয়া হয়, তাহলে মানুষের ক্ষতিগ্রস্ত অনেকাংশে কমে আসবে বলে বিশ্বাস করি। এদিকে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেট জেলায় সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য নদ নদী মিলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩ শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তন্মধ্যে প্রায় ২৫ কিলোমিটারের কাছাকাছি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বা ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামতের জন্য আমাদের প্রায় ১৫ কোটির উপরে অর্থ বরাদ্দ প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পানি যদি নেমে না যায় তাহলে মেরামতগুলো সম্ভব না। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় পানিতে নিমজ্জিত, তাই মেরামতও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বারবার বন্যায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবার এই ধারা থেকে মুক্তি চায় এই অঞ্চলের মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক।